রেডি 1 2 3 অ্যাকশন। অলরেডি আগে ক্যামেরা চালু হয়ে গেছে। হ্যালো সবাইকে, আমরা নতুন বউ নিয়ে আজকে শপিং এ যাচ্ছি। আমরা সবাই এখানে আছি। এখানে আমার হাজবেন্ড মোল্লা, এখানে আমার দেবর, এখানে আমাদের নতুন বউ, এখানে আমার একমাত্র ছোট ভাই নতুন বর। নতুন বউ শপিং এ যাচ্ছ? জি হ্যাঁ, নতুন বর। তোমাকে বউ বউ লাগছে কিন্তু তোমার বরকে তো কামলা লাগতেছে। বর পুরাতন, কারো দেখতেই কামলা। ঠিকই বলছো, আমার মনের কথা বলছো একদম একদম পুরা। দেখছো তোমার বড় আমাকে খালি কাজের বেটি বলে, তাহলে আমি ওকে কামলা বলবো না তো কি বলবো? আমি নাকি ওর কাজের বেটি, বুঝছো? আমি নাকি ওর অ্যাসিস্ট্যান্ট, এটা কোনো কথা? চলো বসা বউ, আর আমার ও অ্যাসিস্ট্যান্ট বানাইছে। আমরা রোলার কোস্টারে এখন। আজকে নতুন বউকে সাথে করে প্রথমবারের মতো শপিং করতে বের হচ্ছি। বিয়ের পরে তো আসলে আমাদের হাতে সময় খুব কম, কারণ কুষ্টিয়া চলে যেতে হবে আমাদেরকে ঈদ করতে। নতুন বউকে সাথে নিয়ে এবার ঈদ করতে যাব কুষ্টিয়াতে। তার উপরে আবার ঈদের পরপরই আমাদের বউ ভাতের প্রোগ্রাম। তো বউয়ের জন্য কিছু শাড়ি কাপড় কিনতে হবে। আর আমাদের বউ কিন্তু খুব বেশি বা হেভি গর্জিয়াস কোনো শাড়ি বা কোনো কিছু চাচ্ছে না তার বউ ভাতে। খুবই সিম্পল এবং হালকা কালারের শাড়ি চাচ্ছে সে। তো আমার কাছে মনে হয়েছে যে হালকা কালার সিম্পলের কিছু পরলেই ভালো লাগবে। তো বউয়ের পছন্দ মতো শাড়ি কেনার জন্য আজকে গিয়েছিলাম শপিং করতে। তো সেখানে বউয়ের অনেকগুলা শাড়ি দেখে দেখে তেমন আসলে মন মতো হচ্ছে না। বউ ভাতে পরবে বলে কথা, যদিও সিম্পল হবে তারপরেও স্পেশাল কিছু হওয়াই চাই, তাই না? তো নতুন বউকে সাথে নিয়ে আমরা শাড়ি দেখছি। আর আমাদের সাথে কিন্তু আজকে আমার দেবর এসেছে, আমার ছোট ভাই এসেছে, আর সুজন আছে। আমরা 4 জন বের হয়েছি। বাচ্চা কাচ্চাদেরকে বাসায় রেখে এসেছি আব্বু আম্মুর সাথে। যেহেতু বাইরে বেশ একটু গরমও পড়েছে আর জার্নির একটা ক্লান্তি তো আছেই। আমরা বড়রা আসলে সহ্য করতে পারলেও বাচ্চারা তেমন পারবে না, এই জন্য বাচ্চাদের জন্য ঈদের কেনাকাটা করতে হবে। তো সেটা ভাবছি আগামীকাল করব। আজকে যদি বইয়ের শাড়ি বা অন্যান্য জিনিসপত্রগুলো হয়ে যায়, বেসিক্যালি যেগুলো হচ্ছে বিয়ের প্রোগ্রামের জন্য আমাদের লাগবেই লাগবে, সেগুলো কেনা যায় কিনা আমরা এই জন্য বের হয়েছি। তো যেহেতু ঈদও সামনে আছে, আসলে আমাদের ঈদের জন্য কিছু পোশাক আশাক কিনতে হবে সবারই। তো আমরা বউ হাতের জিনিস কিনবো নাকি ঈদের জিনিস কিনবো, এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, সবকিছুই দেখছিলাম। আমার কাছে যে কি ভালো লাগছিল। একে তো এত বছর পরে বাংলাদেশে আত্মীয় স্বজন বাবা মা সবার সাথে ঈদ করতে পারবো, শ্বশুর বাড়ি ঈদ করতে পারবো। আমার শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি কিন্তু কাছাকাছি। সো আমরা কুষ্টিয়াতে ঈদ করতে গেলে আমাদের কিন্তু সব জায়গায় ঘোরাফেরা সবকিছু হয়। আর বাইরে গিয়ে এত মানুষের সাথে দেখা হচ্ছিল, প্রত্যেকের সাথে দেখা হলে সবাই যখন আদর করে একটু জড়ায় ধরছিল, যেসব আপুদেরকে আমি চিনিও না তাদের এত ভালোবাসা পাচ্ছিলাম, তারা এত আদর করছিল আমাকে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছিল। অবশ্য এই আদরটা কিন্তু ইংল্যান্ডেও আমি পাই, কারণ সেখানেও অনেক বাঙালি মানুষজন আছে। আর বাংলাদেশি মানেই কিন্তু একটা অন্যরকম ভালো লাগা, সেই জিনিসটা অবশ্যই বাংলাদেশে বেশি, তাই না? তো বাংলাদেশের এই এনভায়রনমেন্টটা আমার এত ভালো লাগে। আর রমজান মাসের অনেক রাত পর্যন্ত সবাই বাইরে থাকে, শপিং হয়। ইংল্যান্ডে অবশ্য এগুলো নেই, এই আমেজগুলো একদমই নেই। তো এই যে ঈদ ঈদ একটা আমেজ, বাইরে গিয়ে শপিং মলগুলোতে এত ভালো লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল যে একে তো ভাইয়ের বিয়ে, তার উপরে ঈদ, তার উপরে এত বছর পরে আমি দেশে এসেছি, সবকিছু মিলিয়ে অন্যরকম একটা আনন্দ আমি বলে বোঝাতে পারবো না। তো আমরা কিছু রাফিউজের জামা কাপড়ও দেখছিলাম, কারণ আমি আসলে ইংল্যান্ড থেকে তেমন কোনো জামা কাপড় আনিনি যে এখানে এসে কেনাকাটা করব বলে, কারণ এখান থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে যেতে হবে তো, তাই না? তো যেহেতু আমাদের কুষ্টিয়া চলে যাওয়ার সময় হয়ে আসছে, আমাদের হাতে মাত্র 2 দিন সময় ছিল। তার মধ্যে একদিন আজকে আমরা পার করেই ফেললাম। তবে আজকে আমরা অনেক শপিং করেছি, কিন্তু বউয়ের জন্য বউ ভাতের যে শাড়ি, সেটা অবশ্য আমাদের আজকে এখানে পছন্দ হয়নি। আমাদের প্ল্যান আছে আগামীকাল আমরা বেনারসি পল্লীতে যাব বউয়ের শাড়ি কিনতে। এই বিল কিন্তু তোমার বড়ের কাছ থেকে উদ্ধার করবো, ঠিক আছে? তুই তো অনেক কিছু কিনে দিবি না, তোর কাছ থেকে এই জিনিস কেন নিবো? আরো দামি জিনিস নিবো, দামি দামি জিনিস নিবো।
আমার কপালটা এরকম, প্লেনে উঠলে ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, প্লেনে ওঠার পরে প্লেনের দরজা খুলে না, এখানে আসার পরে মেশিন জ্যাম হয়ে গেছে, রিসিভ বেরোয় না। আরে কপাল। আর দেখেন আপনাদের ভাই আমাকে মোবাইলই বের করতে দিচ্ছে না। কেন? মোবাইল বের করলে কি হবে? কি হবে সেটা যখন হয়ে যাবে তখন আর বলতে পারবা না, যে তখন ক্লিপই থাকবে না, ভিডিও ক্লিপ। লাইভের মধ্যে কেউ ফোন টান দিয়ে নিয়ে চলে গেল, জানা দৃষ্টি পেয়েছে অন্য কেউ লাইভ করতেছে, তখন দেখা যাচ্ছে তখন তো লাইভ শুরু করছে। চোর দেখা যাবে, চোর ধরে ফেলতে পারবো তখন পুলিশ। হয় না, হ্যাঁ কত এসে দেন। আমরা এই যে মার্কেট করে বেড়াচ্ছি। বছর পরে আমরা ঈদে চাদরা ফিলিং। এই শুনেন, এটা কিন্তু আমার দেবর না, দেবর ছিল, দেবরের খাতা থেকে নাম কাটা দিছি। আর সে আমারে ভাবি বলে না, পরিচয় দেয় না, ভাবি বলে। আমরা চাঁদ রাত্রের এরকম ফিলিং অনেকদিন পাই না। তাদের থেকে লন্ডন চলে যাবো নাকি? ওইটা যা মানে খালি ঘুরে বেড়ানো, হাঁটে বেড়ানো, মজা নাই, মজা নাই। এখানে যে মজা, এই মজাটাও কি মজা। কেনাকাটা, এই যে মানে এই যে রিক্সার কি বলে এটা, লাঠিটা। বেল, রিক্সার বেল, গাড়ির হর্ন। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে, আমি অনেক এনজয় করি এই জিনিসগুলা। এই যে মানে চারিদিকের যে একটা মাটির গন্ধটা। ও তো এবার কুষ্টিয়াতে যে আপনার এই যদি বৃষ্টি হয় ইনশাল্লাহ, তাহলে ওই যে পাতার উপরে ভেজা মাটিতে যে স্মেলটা আসে, ওইটা তো বহু বছর ইয়ার করেন না। এই যে আমি, এই যে আমার স্বামী, আর ওই যে আমার দেবর, আমরা ফ্যামিলি প্যাকেজ। আর পোলা পান্ডুজনে রেখে আসছি আমি। এই বেটা টেসলা বাধা দিছিল এখনো। আমি এটা দেখে লোভ সামলাতে পারি নাই, আমার এটা খাওয়াই লাগবে, এখন খাওয়াই লাগবে। বাট আপনাদের ভাইয়া বলতেছে আমার নাকি পেট খারাপ করবে। আচ্ছা, পেট খারাপ যদি না করে তাহলে আমি আবার খাবো। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ খাবো। থ্যাংক ইউ মামা। আমার পেট খারাপ হলেও আমি খাবো, যাও। এটার উপরে কিছু হয় না। আমাদেরকে কেউ ঈদের জামা কাপড় কিনে দেয় নাই, কেউ দেয় নাই কিনে। এগুলা এগুলা ঈদের জামা কাপড় না। ওই যে দেখো, ওগুলো আমাদের না, ওগুলো কিচ্ছু আমাদের না, ছেলেদের। হ্যাঁ, হ্যাঁ, ওড়না নিয়ে তো আমি দেবরকে সাথে নিয়ে আসলাম, ভাইকে সাথে নিয়ে আসলাম। বর্ষা, তোমাকেও কিছু দিল না, আমাকেও কিছু দিল না। পাঞ্জাবি যদি কেনা হয়েছে কুষ্টিয়া যাওয়া ক্যান্সেল। না, কিনবো, তোমার পাঞ্জাবি কিনবো, সুজনের পাঞ্জাবি কিনবো, সেম সেম হ্যাঁ সেম সেম কিনবো, আব্বুর কিনবো, সবার সেম সেম কিনবো। চলো এবার আমরা সব ওই যে হলুদে সেম সেম জিনিসপত্র পরে না, তো ভাইয়ের তো হলুদ হয় না, আমরা ঈদে সেম সেম করবো সব। হ্যাঁ, কিন্তু আমাকে কেউ ঈদের জিনিস কিনেই দিল না, কেউ বললো না যে ভাবি আপনি একটা ঈদের জিনিস নেন, দাও। তো কি কিসের মার্কেট? আমি ঠিক থাকবো। তোমার ভাইয়া কিন্তু ভয় পাইছে, মানে আমিও ঠিক থাকবো। ভাই ঠিক থাকবা? আমি থাকবো, আমি জানি আমার কিছু হবে না। ওকে। আল্লাহ ভরসা। যাবো তো। না, ঝাল অল্প দিচ্ছেন তো মামা, জানি না কি দিছে। আচ্ছা, ভেলপুরির সাইজ এরকম ছোট হয়ে গেছে কেন? আমি তা আগে এরকম বড় বড় সাইজ পাইতাম। ভাই ভাই সাইজ ছোট হয়ে গেছে কেন ভেলপুরি? ভাই দোষ দিয়ে দিল, অনেকদিন পরে আসছি তাই। ভাই ভেলপুরি তো বড় তুমি বড় হবে। টেস্ট করে দেখো কেমন। ভালো মন্দ খাওয়া যায় না ভাই, পুষ্টিহীনতা। মজা না আপু? এটা অনেক মজা। এটা টকটা বিশেষ করে বেশি মজা না? ভাইয়া রিভিউ দাও। মজা ঠিক না? অনেক মজা। ধরো তুমি খাও। এই প্রথম মনে হয় কোনোদিন মজা। তুই নে। খাওয়ার সময় তো আরে নেন একটা, একটা খা। বাসায় এসে আমাদের এখন দই খাওয়া চলতেছে পেট ক্লিয়ার করার জন্য। আর এই যে শপিং দেখাইতেছে আম্মুকে। আম্মু বলতেছে আমরা আজকে কেন বউয়ের শাড়ি কিনে নিয়ে বাসায় ফিরি নাই। কেন ফিরি নাই? নতুন বউ আজকে শাড়ি কিনি নাই কেন? শাড়ি শাড়ি বউয়ের পছন্দ হয় না, আমরা কি করব বলো? নতুন বউ শাড়ি পছন্দ করে নাই কোনো, এই জন্য আমরা
অন্য জিনিসপত্র কেনাকাটা করে চলে এসেছি। কালকে আবার আমাদের মিশন নতুন বইয়ের শাড়ি।